একে তো বাংলায় চলছে ওবিসি ইস্যু, আর তারই মধ্যে ইডব্লিউএস নিয়ে বিরাট পদক্ষেপ নিল রাজ্য সরকার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। হ্যাঁ, এবার থেকে সাধারণ মানুষের জন্য আর্থিক অনগ্রসর শ্রেণীর সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে সেই আবহে বিতর্কের সূত্রপাত যে এবার মুসলিম জাতিকে আলাদাভাবে ইডব্লিউএস এ ঢোকানোর পথ খুলে দিল রাজ্য। হ্যাঁ, সদ্য জারি করা হয়েছে ইডব্লিউএস লিস্ট, আর সেখানেই শুরু হয়েছে এই বিতর্ক। এখন প্রশ্ন হলো, নতুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছিল? ইডব্লিউএস নিয়ে রাজ্য সরকার জানিয়েছে, জেনারেল ক্যাটাগরিতে থাকা আর্থিকভাবে অনগ্রসর শ্রেণীর মানুষরা এবার সংরক্ষণের আওতায় আসতে পারবে। তবে হ্যাঁ, এই যোগ্যতা নির্ধারণ করা হবে সম্পত্তি এবং বার্ষিক আয়ের মাপকাঠিতেই। মূলত এসসি, এসটি এবং ওবিসি সংরক্ষণের আওতায় না আসা যে কোনো ব্যক্তির যদি পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার মধ্যে হয়, তাহলেই সে ইডব্লিউএস হিসাবে চিহ্নিত হতে পারে। তবে হ্যাঁ, তার ৫ একরের কম জমি থাকতে হবে এবং থাকার জায়গার আয়তন ১০০০ বর্গফুটের মধ্যে হতে হবে। অভিযোগ উঠেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার গোপনে কারচুপি সেরে নিলেন। ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট বাতিল করে এবার ইডব্লিউএস এর মাধ্যমে সরাসরি মুসলিম জাতি ঢোকাচ্ছেন তিনি। এমনকি ক্যাটাগরিতে দেয়া হয়েছে বেলদার মুসলিম, খোট্টা মুসলিম, মুসলিম সর্দার, ভাটিয়া মুসলিম ইত্যাদি। মানে বাংলাকে একেবারে মুসলিম রাজ্যে পরিণত করতে চাইছেন তিনি, এমনটাই অভিযোগ করা হয়েছে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে। অনিন্দিতা পাল নামের একজন সোশ্যাল মিডিয়াতে দাবি করছে, রাজ্য সরকার সত্যি নির্লজ্জ, তোষণ কোনোভাবেই কমছে না। ওবিসি সার্টিফিকেট বাতিল করে এবার ইডব্লিউএস এর মাধ্যমে মুসলিম ঢোকাচ্ছে। এমনকি কেউ কেউ মুখ্যমন্ত্রীকে সরাসরি বলছেন, আপনি ঘুমান এবং রাজনীতি করুন, তারপর এই তালিকায় আইনের সুযোগ নিয়ে মুসলিমদেরকে ঢোকান। রামনবমীর শোভাযাত্রার পারমিশন দেবেন না, আবার সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলবেন হিন্দু একত্রীকরণের। তবে এবার নয়া ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়াও বেশ সহজ করা হয়েছে। অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদন করা যাচ্ছে। অনলাইনে আবেদন করার জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় নির্দেশিকা, আয়ের সীমা, প্রয়োজনীয় নথি সংক্রান্ত সমস্ত তথ্য আপলোড করতে হবে। পাশাপাশি অফলাইনে আবেদনের সুযোগ থাকছে। এর জন্য আবেদনকারীরা নিজের ব্লক বা মহকুমা অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করে সেখানে জমা দিতে পারে। আর নয়া নির্দেশিকা সংক্রান্ত চিঠি ইতিমধ্যে জেলা প্রশাসনকে পাঠানো হয়েছে। আর এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হল আবেদন প্রক্রিয়াকে সহজ করা এবং যোগ্য প্রার্থীদের সুবিধা থেকে বঞ্চিত না করা। তবে ইডব্লিউএস এ মুসলিম সম্প্রদায়কে ঢোকানো কতটা যুক্তিযুক্ত তা সময় বলে দেবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। এই ভিডিওতে এখনো পর্যন্ত যা যা শুনলে তা কিন্তু আমার কথা নয়, সোশ্যাল মিডিয়ার পোস্ট আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।